বলছো আর আমার থাই মালতী, এর ডিফারেন্সটা তোমরা বলো। আমি কোনো খাবার দিই একেবারে, মানে কিভাবে বোঝাবো সেটা, মানে বুক ছিঁড়ে তো দেখাতে পারবো না, বা সত্যি বলছি যে আমি একটা দানা খাবার আমি দিইনি। খাবার দিলে আমি যদি এক্ষুনি খাবার দিই 15 দিনের মধ্যে এই গাছের ফেস পাল্টে না, পাতা যেটা ব্ল্যাক ডায়মন্ডে যেটা দেখেছি আমি, যেটা অরিজিনাল ভার্সন যেটা দেখেছি, এই যে পাতার সাইজ আছে এর ডবলস করে সাইজ হচ্ছে। হ্যাঁ, এটাও ডবল করে দেবো আমি। 7 দিন লাগবে এই মাদার গাছটা, আমার 7 দিন লাগবে পাতা। আমি একটা 7 দিনই, তুমি বলো কত ফল ধরে আছে? প্রচুর ফল আছে, প্রচুর ফল আছে, 100-200 ফল আছে। ভালো করে তুমি দেখো, গুনতে পারবেন। এটা কত বছরের গাছ? ও তো শুধু ডাল কাটি এটার থেকে, এ অনেক দিন বয়স। আচ্ছা, এ আমি খাবার দাবার দিই না, শুধু ওই মাটিতে বসিয়ে রেখেছি। মানে এটার অনেক দিন বয়স। আর ব্ল্যাক ডায়মন্ড সেটা নতুন নতুন বাজারে এসছে। হ্যাঁ, এটা অনেক দিন বয়স। আমি হয়তো সেইভাবে এটাকে এগিয়ে দিতে পারিনি। এটা থাইল্যান্ডের নাম করে গোড়ার থেকে এটা এগিয়ে, ওই চারা গাছ রয়েছে, লতা জমিয়ে গেছে, ওপাশে রয়েছে। এই গাছের চারাই মোটামুটি কেউ 5,000-6,000 টাকা পর্যন্ত বেচছে ডুপ্লিকেট ভাবে। এটা রাতারাতি আমি যদি এই গাছটা শুয়ে এখন জোর বাঁধি, আমার কতটা কলম হবে তুমি বলো? 200 হবে কিনা? 200-র বেশি হবে। বেশি হবে। দেখো, কিচ্ছু করিনি, একবার স্প্রেও করিনি, কিভাবে ফল দাঁড়িয়ে গেছে। সিজন শুরু হয়ে গেছে না, এর সব সময় থাকে। চলো আমটা ম্যাচুরিটি কত দিন হবে? দেরি আছে, দেরি আছে। শ্যাংমা, হ্যাঁ, এটা চাং না, এটা ব্যানা। এও মোটামুটি কতদিন বাদে হবে? এই দেরি আছে এখনো, অনেক দেরি, অনেক দেরি আছে এখন। এই লেট ভ্যারাইটি। লেট ভ্যারাইটি ব্যানানা কম পয়সার আম, দারুণ আম। সেটাও খুব সুন্দর, একদম পুরো নাকি আটি পুরো একদম, মানে এর মধ্যে পাতলা পাতলা। আর এখানে লেবু গাছগুলোই তো দারুণ লেবু আছে। এটা কোনায় কি? আসলে কি বলবো, এরা বোঝে না, এরা আসে বাইরের থেকে, এরা না বলে এরকম আম আমার সব ছিঁড়ে নিয়ে গেছে, জানো? এগুলো ঠিক না। হ্যাঁ, না বলে ছিঁড়ে নিয়ে গেছে। সবার কাছে ব্যাগ ট্যাগ থাকে, আর কি বলবো। বোনাই কি? এটা তো আম বাগান করবো। এটা এখনই কত হয়ে গেছে, এখন 800-র কাছাকাছি, 500-র উপরে হয়ে গেছে। কি বোনাই সাইজ, হ্যাঁ, কি সাইজ দেখো। হ্যাঁ, বলুন। এই পেয়ারাটা এমনই পেয়ারা, এলাহাবাদ গাছে যদি খাবার থাকে, আমি 10-15 দিন হয়েছে ফল শেষ করেছি। আচ্ছা, তা আমি ডাল ছেড়ে দিয়েছি কলম কাটিং করবো বলে, নাহলে ডাল ব্যান করা হয়। সেটা ডাল ব্যান করিনি। আবার দেখো, প্রতিটা তুমি ঘুরে দেখাও, এমনকি ইয়ে এসছে কীভাবে করি চলে এসছে। প্রচুর কুড়ি আসছে। এই দেখো, একটা গাছ দেখো কীভাবে করি এসছে, দেখো। আর বিভিন্ন সাইজের প্রতিটা ফরকিতে দেখো করি এসে গেছে, প্রতিটাই দেখো কীভাবে করি এসে। এখানে ম্যাচুরিটি ফল আছে, ছোট ফল আছে, বড় ফল আছে, পাকা ফল আছে, আবার নতুন করে ফুল আসছে। দেখো গাছ তো এখানেই রয়েছে, বাবা, এ তো গাছ 1 ফুটও হাইট হবে না। এ কি এবার নরম তো, কিভাবে যাবে? ভিয়েতনাম? হ্যাঁ, ভিয়েতনাম। বাপরে বাপ, বন্ধুরা দেখুন, মানে গাছে তুমি দেখো, গাছ ছাড়া ফল বেশি, আর প্রত্যেকটা গাছ, কোনো গাছটাই মিস নেই। এতটা আম খোবা দিয়ে বাঁধা, এক পিছু আমি তুলিনি, সব লোকে নিয়ে গেছে, সব নিয়ে গেছে, সব নিয়ে চাবি দেওয়া, কি করে নিয়ে? ও কাস্টমারদের দেখাতে ঢুকিয়েছে 3-4 জন করে, ওর মধ্যে কাজ সেরে নিয়েছে। একজনকে দেখাচ্ছে, বাবা, এখানে সব ফল পড়ে, জল দেওয়া তো ভিতরে, দেখো কি অবস্থা, তুমি বলো। এই যে পেয়ারা আছে, খাও, দেখো দেখো পেয়ারা আছে, দেখ ভিতরে কত বিউটিফুল ফুল চারা গাছ, কজওয়ারি মাল রয়েছে, দেখো। এই পেয়ারা সব খায়। হ্যাঁ, পেয়ারা নিচের দিকে, ওপাশে বাগানে আরো বেশি পেয়ারা আছে। বৃষ্টি হয়ে মানে জল দিয়ে পুরো ম্যাচাকার হয়ে গেছে। না, জল তো দিতেই হবে, তাতে কষ্ট পাচ্ছি না, গাছে এত ফল রয়েছে। বাগান পুরো কাদা হয়ে গেছে। ভিতরে দেখা যায়, এই দিক থেকে লেবু গাছগুলো একটু দেখানোর কথা বলছিলাম। দেখো কীভাবে লেবু গাছ, তেঁতুল গাছে বলে যে ফল আসে না, আমার যে গাছ বসানো সেই গাছ, তেঁতুল গাছের ফল আসে না বলছি। বাবা,
আমার এই যে আম সব পরিষ্কার করে নিয়ে গেছে, পুরো পরিষ্কার। পুরো পরিষ্কার। এই তো লোক দিয়ে খোবা দিয়ে কত টাকা খরচা করে বাঁধতে হয়েছে। এখানে কয়েকটা দুটো একটা ব্যানানা ম্যাঙ্গো খোবার আড়ালে পড়েছে। হুম, এই দেখো ব্যানানা ম্যাঙ্গো, বন্ধুরা দেখুন প্রতিটা গাছে। দেখো এই দেখো, উরি বাবা, এ কি গাছ! তো পুরো একদম লাল আর হলুদ হয়ে গেছে, পুরো ফুল। ওই গাছটা দেখো, ওই গাছটা দেখো, ওই গাছটা। কাকা, এই গাছে ফুল থাকবে, ফল আসবে? স্প্রে করতে পারলে তো আসবে। আসবে? হ্যাঁ আসবে না, দেখো বাপরে এই বাপ! মারাত্ম সুন্দর গাছ, এটা ওটা দেখো কত কিভাবে বছরের ফুল গাছ এটা? হ্যাঁ? কত বছরের গাছ? এটা 1.5 বছর বয়স। 1.5 বছর। হ্যাঁ 1.5 বছর বয়স। বন্ধুরা দেখুন, মাত্র 1.5 বছর বয়সের মিষ্টি তেঁতুল না? হ্যাঁ মিষ্টি থেকে। বাপরে বাপ, কতটা ফুল এসছে! পুরো মানে একদম সাদাই পুরো একদম। আচ্ছা বলো, এই আমটা কি বলো, আমি ভুলিয়ে ফেলেছি, বলো। মিয়াজাকি। হ্যাঁ? না মিয়াজাকি। মিয়াজাকি না, এটা হচ্ছে, দাঁড়াও, এই যাও তুলে নিয়ে পালমার। পালমার পালমার। পালমার একদম ঠিক। দেখো তুলে নিয়ে গেছে সব। একদম পালমার, রেড পালমার। হুম। রেড পালমার তো? আর এই পালমার ওই পাশে গাছটা সব নিয়েছি। হ্যাঁ এটা তো গাছের মধ্যে প্রত্যেকটা আমের যেমন কালার তেমনই সাইজ। এই বাগানের প্রত্যেকটা গাছ মাত্র 1 বছর বয়স। দেখুন, এখনই ম্যাচুরিটি হওয়ার সময় হয়নি, কিন্তু সাইজ প্রচুর বড় এবং গাছটার বয়সও খুব বেশি না, খুব বেশি মোটাও হয়নি। আর পাশে রয়েছে লেবু গাছ, আপনার ভিয়েতনাম, প্রচুর ফলন ধরে আছে, দেখাবো আপনাদেরকে। এখানে দেখুন, গাছের ডগা একদম সরু, গাছও একদম সরু, কিন্তু ফল ধরে আছে প্রচুর। আর এই গাছটা দেখলে তো আপনারা চিনতেই পারবেন, ব্যানানা। এই গাছটাতেও মোটামুটি 2 থেকে 3 পিস ধরে রয়েছে। আর প্রত্যেকটা গাছ আপনার 1 বছর বয়স। দেখুন, এখানেও কিন্তু রয়েছে সব লেবু ধরে, ভিয়েতনাম। এই বাগানে, এটাও কিন্তু আপনার পেয়ারা বাগান, আর এই পেয়ারা বাগানের ভেতরেই রয়েছে আমের বিভিন্ন ধরনের ভ্যারাইটি, আর তার সাথে সাথে পেয়ারা তো আছেই। দেখুন এখানে একটি আম গাছ রয়েছে। তা জাস্ট এটা ছিল মোটামুটি আপনার কুমার কুসুম কুড়ি নার্সারির মাদার বাগান। এখন বর্তমানে উনি নেই, আমি জাস্ট ভিডিওগুলো নিজেই তৈরি করছি। প্রত্যেকটা গাছের নাম তো বলতে পারবো না, কিন্তু ফলনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই গাছগুলোতে দেখুন কত সুন্দর হোয়াইট টাইপের হয়েছে কালার, আসছে আস্তে আস্তে। এটা মনে হচ্ছে সম্ভবত বাড়ি 4 মনে হচ্ছে হবে। নিচেই রয়েছে কদবেল, পেয়ারা রয়েছে পড়ে অনেক মাটিতে।